जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটারনাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। সামনেই বহু আকাঙ্ক্ষিত রথযাত্রা উৎসব, তাই আজকের পর্বে প্রভু জগন্নাথ সম্পর্কেই আলোচনা করা যাক। আমরা জগন্নাথ মন্দিরে যে ত্রিমূর্তিকে গর্ভগৃহ আলো করে যে অধিষ্ঠান করতে দেখি, সেই ত্রিমূর্তি হলো জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। প্রভু জগন্নাথ ও দাদা বলভদ্রের মাঝখানে সুভদ্রা মহারানীর অধিষ্ঠান দেখি। কিন্তু কেন এই ত্রিমূর্তি এই রূপে অবস্থান করেন? তাদের অধিষ্ঠানের ক্রম তো আলাদাও হতে পারত, যেমন বলভদ্র, জগন্নাথ ও সুভদ্রা। তা কিন্তু দেখা যায় না। কেন এমনটা, তা নিয়ে কি আমরা কখনো ভেবে দেখেছি? আবার তাদের মূর্তিও অসমাপ্ত। প্রভুকে বলা হয় ছোট জগন্নাথ। অবশ্য সে কাহিনী আমরা কম বেশি অনেকেই জানি। আবার এর নেপথ্যে আলাদা আলাদা ব্যাখ্যাও আছে। তার মধ্যে একটি ব্যাখ্যা পণ্ডিত লোকনাথ চক্রবর্তী সম্পাদিত ও শ্রী বাসুদেব ভট্টাচার্য কর্তৃক সংশোধিত একটি লেখা পড়ে আমার খুব ভালো লাগলো। আজ সেটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সঙ্গে বলবো, ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন প্রবেশ করা যাক মূল পর্বে। পুরীতে জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দিরের ভিতরে যে তিনটি মূর্তি স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট আছেন, এই তিনটি মূর্তি তৈরি করেছেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। এই মূর্তি তৈরির কাহিনীটি দু লাইন আমি ছোট্ট করে বলে নিই। যে একদিন সমুদ্রে তিনটি কাঠ ভেসে এলো। একজন বৃদ্ধ কারিগরও এসে পৌঁছলেন। তিনি বললেন, আমি মন্দিরের দরজা বন্ধ করে মূর্তি তৈরি করব। কোনরূপ বাধা হলে সেই মূর্তিতে আমি আর হাত দেব না। কারিগর দরজা বন্ধ করে মূর্তি তৈরির কাজ আরম্ভ করলেন। বাইরে থেকে একটা শব্দ শোনা যেত, কিন্তু 21 দিনের মাথায়, মতান্তরে 15 দিন, কোনো শব্দ শুনতে না পেয়ে রাজা বন্ধ দরজা খোলার আদেশ দেন এবং কৃষ্ণ, বলরাম ও মাঝখানে সুভদ্রার অসমাপ্ত মূর্তি দর্শন করেন। কিন্তু সেখানে কারিগরের হদিশ পাওয়া যায়নি। এই কারিগরকেই দেবশিল্পী বিশ্বকর্মা হিসাবে মনে করা হয়। বিশ্বকর্মা হলেন এই বিশ্বের যিনি নিয়ন্ত্রা, অর্থাৎ এই বিশ্বকে যিনি নিয়ন্ত্রণ করেন। তিনি আর কেউ নন, স্বয়ং পরমাত্মা। গোটা ব্রহ্মাণ্ডটা তার মধ্যে। ব্রহ্ম, জীব ও জগৎ তিনটি পৃথক সত্তা। কথিত আছে, সমুদ্রের জলে ঠিক 12 বছর অন্তর তিনটি নিম কাঠ ভেসে আসে। তার অর্থ কি? এখানে আমরা সমুদ্র বলতে যা বুঝি, সে সমুদ্র নয়। এ হচ্ছে ব্রহ্ম সমুদ্র, যে জীবের আসা যাওয়া সংঘটিত হয়। এতে জলের কোনো বালাই নেই। তাহলে নিশ্চয়ই নিম কাঠও কোনো কাঠ নয়। সেটা অবশ্যই বারবার নিম নিম উচ্চারণ করলে মনি হয়ে যায়। অর্থাৎ এই নিম কাঠের উৎপত্তি হলো মনের মণিকোঠায়। তিনটি কাঠ কি কি? তিনটি কাঠ হলো দেহ, জীবাত্মা আর পরমাত্মা। দেহ, দেহি ও দেহাতীত। আমরা যাদের সুভদ্রা, বলরাম ও কৃষ্ণ বলে চিনি, লক্ষ্য করলে দেখা যায় বাম পাশে কৃষ্ণ আর ডান পাশে বলরাম, মাঝখানে সুভদ্রা। দুই পাশে দুই পুরুষ, মাঝখানে প্রকৃতি। এক পাশে পরমাত্মা আর এক পাশে জীবাত্মা, মাঝখানে দেহ। অর্থাৎ দেহের মধ্যে জীবাত্মা, বাইরে পরমাত্মা, মাঝখানে দেহ। জীবাত্মা আর পরমাত্মা সর্বদাই পাশাপাশি আছেন। দেহই ওনাদের পৃথক করে রেখেছেন। দেহ চলে গেলেই ওনাদের মিলনের কোনো অসুবিধা নেই। প্রতিটি জীব ও জড়ের মধ্যে
অখণ্ড পরমাত্মা অনুপ্রবিষ্ট, সেটাই হলো আত্মা। জীবাত্মা দেহ ত্যাগ করলেও পরমাত্মা যেখানকার সেইখানেই থেকে যান। দেহ পুড়িয়ে দিলেও পরমাত্মার কোনরূপ স্থানচ্যুতি ঘটে না। পরমাত্মা বিভু চৈতন্য, জীবাত্মা অনু চৈতন্য। ঋগ্বেদে বর্ণিত আছে যে সমস্ত জীবজগৎ হলো এক ভাগ, আর ব্রহ্ম হলেন নিজে 3 ভাগ। অর্থাৎ পরমাত্মা বৃহৎ, জীবাত্মা ক্ষুদ্র। পরমাত্মা পূর্ণ, জীবাত্মা খণ্ড। তা সত্ত্বেও বলরামকে শ্রীকৃষ্ণের দাদা বলা হয় কেন? এখানে বোঝার বিষয় হলো ব্রহ্ম বা পরমাত্মা যতই বড় হন না কেন তিনি নিষ্ক্রিয়, কিন্তু জীবাত্মা ছোটই হন না কেন তিনি ক্রিয়াশীল। জীবের মধ্যে তিনি অবস্থান করেন। জীব চেতনা পায় এবং ভালো মন্দ দুরকম কাজ করতে সক্ষম হয়। জীব কত কলকারখানা, গান, সাহিত্য, কাব্য, কবিতা সৃষ্টি করেছেন। নিত্য নতুন নতুন সৃষ্টি করে পৃথিবীকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে তুলেছে। অন্য গ্রহ বা উপগ্রহে যেখানে কোনো জীবন নেই, যেখানে কোনো বৈচিত্র্য পরিলক্ষিত হয় না, সেগুলো মরুভূমি বলে প্রতিভাত হয়। অথচ যেখানে ব্রহ্ম বর্তমান, আমরা এখানে আবাদ করি, বিবাদ করি, সুবাদ করি। এখানকার বৈচিত্র্যতা এত বেশি যা ভাবে ভাষায় মিলেমিশে একাকার হয়ে গেছে, কিন্তু ব্রহ্মের কোনো মধুরতা প্রকাশিত হয় না। তাই বলরামকে শ্রীকৃষ্ণের দাদা বলা হয়। বলরাম কিন্তু একটা জীবাত্মা নন। এই বিশ্বে যত জীব বর্তমান, তাদের যত জীবাত্মা আছেন তাদের সমষ্টি। কিন্তু সমুদ্রে 12 বছর অন্তর কাঠ ভেসে আসার কারণটা কি? রামায়ণে রামের বনবাস কইকেয়ী সারা জীবন চাইলেই পারতেন, কিন্তু 14 বছর চাওয়া বেশ তাৎপর্যপূর্ণ। আবার মহাভারতে পাণ্ডবদের 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস কেন? অর্থাৎ পিতা ও সন্তানের বয়সের পার্থক্য অবশ্যই 13 থেকে 14 বছর হবে, কারণ বাবার শরীরে শুক্রাণু আর মায়ের শরীরে ডিম্বাণু পরিপুষ্ট হতে 12 থেকে 14 বছর সময় লাগে। একেই সাধারণত বনবাস বলা হয়ে থাকে। আবার সন্তান জন্মানোর জন্য প্রায় 1 বছর মায়ের গর্ভে থাকতে হয়। এ গর্ভবাসকেই অজ্ঞাতবাস বলা হয়। মনোবিজ্ঞানও ঠিক একই কথা বলছে। কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণ 14 বছর। ওই সময়টাকে ঝড়ঝঞ্ঝার সময় বলে আখ্যা দেওয়া হয়েছে। ওই সময় মা বাবাকে অত্যন্ত সজাগ থাকতে হয়, নইলে সন্তানের পদস্খলন অবশ্যম্ভাবী। আবার শরীর বিজ্ঞানে বলছে মানবের বুদ্ধাঙ্ক 14 বছর উপর দিকে বাড়ে, তারপর আবার উপর দিকে বাড়ে না, আশেপাশে বৃদ্ধি পায়। তাই সন্তান রূপ জগন্নাথকে পৃথিবীতে আসতে হলে মা বাবার শরীরে কমপক্ষে 12 বছর থাকতে হয়। একেই তির্যক জরায়ুজ জীবের বনবাস বলে। তাই 12 বছর অন্তর জগন্নাথের কাঠ ভেসে আসার কথা বলা হয়েছে। মূর্তি যখন তৈরি হয়ে যাবে, তখন জগন্নাথের দরজা আপনা আপনি খুলে যাবার মানে কি? সন্তান জন্মগ্রহণের জন্য সন্তান পরিপুষ্টি হতে কমপক্ষে 9 মাস 10 দিন সময় লাগে। তারপর মাতৃদ্বার আপনা আপনি খুলে যায়। মাঝখানে কেউ যদি দ্বার খোলার চেষ্টা করে, অর্থাৎ অসময়ে প্রসব করায়, সন্তান বিকলাঙ্গ হয়। সেই জন্যই অসময়ে দ্বার খোলার জন্যই কৃষ্ণ, বলরাম, সুভদ্রা আজ বিকলাঙ্গ হয়েই অবস্থান করছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি যতই অসমাপ্ত হোক না কেন, তারা এই ত্রিমূর্তি আলো করে আছেন এবং তার ভক্তদের কাছে টেনে নিচ্ছেন, আশীর্বাদ করছেন প্রতি মুহূর্ত। প্রভু জগন্নাথ জগতের নাথ। তাই আজকের আলোচনা এখানেই শেষ করছি। রথযাত্রা উপলক্ষে আরো ভিডিও শর্টস আমাদের চ্যানেলে আছে, আগ্রহী বন্ধুরা সেগুলো দেখতে পারেন। প্রভু সকলের মঙ্গল করুন। জয় জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর জয়। নমস্কার। স্বামী নয়ন
पथगामी भवतु